I'm live and অনেক দিন পর ইনফ্যাক্ট জয়েন করো প্লিজ তাড়াতাড়ি। হাই, ওকে সো জয়েন করছো তোমরা, থ্যাংক ইউ। ওয়েল, তোমাদেরকে থ্যাংক ইউ বিকজ অফ 400K, তার জন্য লাইভে আসা মেনলি। স্ফৈতা হাই, স্বপন, সোহিনী হাই হাই, সবাইকে হ্যালো। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। হ্যালো হ্যালো, সো অনেক মানুষ জয়েন করে গেছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমাদের সবাইকে থ্যাংক ইউ ফর 400K পেজে। অনেকদিন পর, মানে আমি একদমই অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকে, বাট এখানেও যে তোমাদের এত এত ভালোবাসা পাবো তার জন্য থ্যাংক ইউ, মানে এটা এক্সপেক্ট ছিল না। অ্যান্ড থ্যাংকস টু গুল্লু অ্যাজ ওয়েল, কারণ পেজের পুরো ভিডিও অ্যান্ড অল সবটা গুল্লু ম্যানেজ করে। অ্যান্ড ইয়াপ, হাই সবাইকে। দাদা, করুণাময়ী রানী রাসমণির কিছু মেমোরেবল এক্সপিরিয়েন্স শেয়ার করো। মেমোরেবল, পুরো সিরিয়ালটাই এত মেমোরেবল ছিল আমার কাছে, সো মানে সব কিছুই খুবই মেমোরেবল। মানে ইচ অ্যান্ড এভরি ডে আমরা মেকআপ রুমে এত আনন্দ করে কাটাতাম সবাই, প্রচুর হই হুল্লো করতাম, গান বাজনা করতাম। তখন এক্স্যাক্টলি ব্লগটার কথা মাথায় আসেনি কখনো, তো যদি তখন ব্লগিং করতাম তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে রাখতাম আমাদের সুন্দর মুহূর্তগুলো। প্রচণ্ড ভালো কেটেছে সময়। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, বাংলাদেশ থেকে বলছি, হ্যালো, গুড ইভিনিং, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ মিঠাই রানী। ওকে ওকে, সুতপা হাই, ভালো আছি। প্রিয়তা রয়, কেমন আছো? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। নন্দী, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি খুব ভালো আছি, একদম পারফেক্ট। তোমার গানের গলা, থ্যাংক ইউ। ওই ভিডিওটা আগে আপলোড করা হয়েছিল, এটা গুল্লুই দেখে, সো গুল্লু ওটা আবার আপলোড করে দিয়েছে, যেহেতু কোনো ভিডিও ছিল না বিকেলবেলায়। একদিন মিট আপ রক হয়, একটু দেখা করি। এই রে, আচ্ছা, বাংলাদেশের সিলেট থেকে, ওকে। বলো দিদি ভাই, আমি লাইভে আছি, আমি তোকে 2 মিনিটে ফোন করি, লাইভে আছি। আয় আয়, তুই আয়, ফেসবুকে আয়, ফেসবুক পেজে তোমার ব্লগ দেখি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর কেমন আছো? আমি একদম পারফেক্ট আছি, খুবই ভালো আছি। সো অনেকদিন ধরেই ভাবছিলাম যে লাইভে আসার দরকার, তার কারণ তোমরা সবাই আমার ভিডিও দেখো, আমাকে দেখো, বাট ডিরেক্ট ইন্ট্রোডাকশন হয় না আমাদের। কংগ্রাচুলেশন দাদা, ইয়া থ্যাংক ইউ। সো তার জন্যই লাইভে আসা, যে তোমাদের সাথে যাদের ডিরেক্ট কথা হয়। কেমন আছো? আমি সত্যি খুব ভালো আছি, খুব সুন্দর লাগছে আজকে তোমাকে, থ্যাংক ইউ। হ্যালো, খড়গপুরে এসেছো কখনো? আমি ওভাবে খড়গপুরে নামিনি, বাট কোথাও যেতে হলে অফকোর্স খড়গপুরের ওপর দিয়ে যেতে হয়, সো স্টেশনের ওপর দিয়ে অনেকবার গেছি। বোলপুরে এসো একদিন, হ্যাঁ, সুকান্ত অনেকবার বলছিল যে যাবে যাবে, যখন পল্লবী এখানে ছিল, বাট আলটিমেটলি আর যাওয়া হয়ে ওঠেনি। ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আন্টি খুব ভালো আছে, মা খুব ভালো আছে। আচ্ছা সৌহার্দ্য, ওকে, যা ডিলিটও করে দিল কমেন্টটা। আমি রানীগঞ্জ থেকে বলছি, ওকে। আমি একদম ভালো আছি, খুব ভালো আছি। তোমার সব ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। বাট প্রচুর মানুষ এত ভুলভাল কমেন্ট করো তোমরা, মানে কি বলবো, মানে অনেকেরই আমাকে পছন্দ নয়, সেটা আমি বুঝতে পারি, কি করব। থ্যাংক ইউ তাদেরকেও,
তারাও একটা করে কমেন্ট করে। গুল্লু মেবি সব ডিলিট করে দেয় কমেন্টগুলো, বাজে কমেন্টগুলো। কাকিমা খুব ভালো আছে। দীপিকা পাল, হাই। তুমি অনেক সিম্পল, এটাই ভালো লাগে। নামটা বলো। সিমি, হাই সিমি, থ্যাংক ইউ। আমার গানের ভিডিওটা দেখলাম, ওই ভিডিওটা আগের, গুল্লু আবার ওটা পোস্ট করে দিয়েছে। আমি জলপাইগুড়ি থেকে দেখছি, ওকে, থ্যাংক ইউ। আর আর বলো, কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার ফ্রেন্ডটা, তোমাদের ফ্রেন্ডটা খুব ভালো লাগে। আমাদের ফ্রেন্ড কোনটা? মুর্শিদাবাদ থেকে, ওকে। হ্যাঁ, যাবো একদিন তোমার বাড়িতে মাংস খেতে। রোজই নিরামিষ খাই তো। সত্যি কথা বলতে তোমাকে আগে অতটা ভালো লাগতো না, বাট এখন তোমার ব্লগ দেখে ভালো লাগে। তোমাকে ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। হ্যালো, হাই, কেমন আছো? আমি খুব ভালো আছি। নামটা বলো। কোয়েল, হাই কোয়েল। হাউ মাচ প্রাইস ইউর কার? কার বলতে যে গাড়িটা আমি কিনেছি ওটার দাম 8,22,000। আর কবে ডায়মন্ড হারবার আসবে এরকম কোনো প্ল্যান করিনি, বাট ইচ্ছা হলেই চলে যাব। অঙ্কিতা ঘোষ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কার তোমাকে পছন্দ নয়? থ্যাংক ইউ, বাট অনেকেই বাজে বাজে কমেন্ট করে, সেটা আমি দেখতেও পাই মাঝে মধ্যে। দাদা, সামনে একটা প্রোগ্রাম আছে, গেস্ট হিসাবে ইনভাইট করতে চাই। অ্যাকচুয়ালি আমি তো সেরকমভাবে এখন ফেমাস কোনো সিরিয়াল করছি না, আর যেই সিরিয়ালটা করছিলাম শ্যামা, সেটাও শেষ হচ্ছে দুদিন বাদে। তো আমার মনে হয় যারা এই মুহূর্তে রানিং কোনো সিরিয়াল করছে তাদেরকে নিয়ে যাওয়াই বেটার, মানে লোকজন তাদেরকে চিনতে পারবে, আমাকে মেবি ভুলে যাবে বা ভুলে গেছে অনেকে, কারণ আমি অনেকদিন সেইভাবে প্রচলিত কোনো সিরিয়ালে অভিনয় করিনি অনেকদিন। আবার কবে দেখা হবে? তোমার সাথে আমার দেখা হয়েছিল কখনো? তো ডেফিনেটলি হয়ে যাবে আবার। আজই চলে আসো, মাটন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বাকি আছে। আমি বলছি রিয়াজ ভাইয়ার কথা। আচ্ছা, ওকে। সৌমিত্রিষা ডেফিনেটলি ভালো আছে, এখন প্রমোশন নিয়ে বিজি, সাথে জ্বরও দেখছিলাম ওর, মানে ওই জন্য কথা হয়নি, ডিস্টার্ব করিনি আমি ওকে। একটু ব্যস্ত তো ডেফিনেটলি আছে মুভির প্রমোশন নিয়ে। সুজাতা, হাই। ওকে, ডেফিনেটলি ওর লাইভে আসবে, ওর একটা পেজ আছে ফেসবুকে, তো ও আসতে পারে চাইলে। তো ওকে নিয়ে আলাদা করে লাইভ আসার কোনো মানে হয় না, সো ওর যদি মনে হয় তো আসবে। তোমাকে কেউ কোনো দিনও বলতে পারবে না। ওকে, থ্যাংক ইউ তার জন্য। বাট ইয়াপ, মানে আগে যেরকম কাজ করেছি আর এখনকার কাজের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। মানে একটা সিরিয়াল জাস্ট আমি জয়েন করলাম, 2 মাস হয়েছে, শ্যামা। আই ডোন্ট নো ওয়াই সিরিয়ালটা ওয়ার্কই করলো না, মানে জাস্ট শেষ হয়ে গেল। খারাপ লাগে বিষয়গুলো। যা বিয়ে বাড়িতে না পারে ঢুকতে, লাইফ নেই, না পেরে না, মানে আমি অ্যাকচুয়ালি যাইনি, মানে আমি চাইলেই যেতে পারতাম। আমাকে তানিয়া বলেও ছিল, বিয়েতে নেমন্তন্ন করেছিল, বাট ওই দিনকে যাওয়া হয়ে ওঠেনি। আর সুস্মিতা যেহেতু এসছে আজকে বাড়িতে, তো আমি ভাবলাম যে যাওয়া যেতেই পারে বিয়ে বাড়িতে, মানে ও আজকে অষ্টমঙ্গলায় যাচ্ছে, তো আমি ভাবলাম তাহলে যাই ওর সাথে। তারপর বাড়িতে হাঁসের ডিম খেয়ে আর মনে হলো যে আমি মনে হয় না যে ওর বাড়িতে গিয়ে আবার খেতে পারবো, ওই জন্য বিষয়টাকে কাটিয়ে দিয়েছি। ভাইয়া কেমন আছো? আমি খুব ভালো আছি, বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। দাদা, এত সুইট কেন তুমি? রে, তুমি কবে থেকে আবার সিরিয়াল করা স্টার্ট করো? সিরিয়াল করছিলাম আমি, একটা সান বাংলাতে শ্যামা বলে একটা সিরিয়াল করছিলাম, তো ওটা শেষ হলো জাস্ট। তো শেষ হওয়াতে একটু তো সময় লাগে আবার কাম ব্যাক করতে। হাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ তৃপ্তি। হাই 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 সবাইকে হাই। কি করছো? আপাতত আজকে বাড়িতেই আছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, সরি অনিকা, অনিকা শর্মিলা, ওকে।
ওকে ডান, যদি সত্যি সত্যি আসে আর যদি তোমার মা কালী যদি সত্যি শোনে তাহলে ডেফিনেটলি পাক্কা। রামপ্রসাদ কি হলো? রামপ্রসাদে আমি শুরুর 3 মাস ছিলাম বিকজ আমি প্রচণ্ড খারাপ একটা মানুষ ছিলাম, যে কিনা হচ্ছে পিসির ছেলে ছিলাম আমি। আর সো আমাদের দুজনকেই মানে আমাদের পুরো ফ্যামিলিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ আমরা এত নেগেটিভিটি ছড়িয়েছি ওখানে। তো আমাদের শুরু থেকেই আমি জানতাম যে আমি 3 মাসের জন্যই আছি, সো আমার ট্র্যাকটা এন্ড হয়েছে। রামপ্রসাদ কিন্তু চলছে, সো তোমরা দেখতেই পারো রামপ্রসাদ। দাদা আমি আচ্ছা লাভ ফ্রম চিটাগং। ওকে থ্যাংক ইউ। কলকাতা গেলে তোমার আজকাল আর কি অটোগ্রাফ নেয় না, এখন সবাই সেলফি তোলে, সো ডেফিনেটলি সেলফি। ইউটিউবের আগের মতো ভ্লগ কারোর সময় হচ্ছে না এক্স্যাক্টলি, অ্যান্ড যে গ্রুপটা ছিল সবাই বিজি, প্রত্যেকের সাথে প্ল্যান করে মিট করা হয়ে উঠছে না, সো তার জন্য আর আসছে না ভ্লগ। দাদা ওকে ওকে ওকে, নাম বলুন। ওকে নাম হচ্ছে শিমলা। তোমাকে সিরাজের বেগমে দেখেছি যখন ভালো লাগতো না, কিন্তু তোমার রিলগুলো দেখে বুঝতে পেরেছি তোমার। থ্যাংক ইউ সো মাচ। সিরাজের বেগমে আমি খুবই নেগেটিভ একটা ক্যারেক্টার প্লে করতাম, আমি খুবই টর্চার করতাম লুৎফাকে। তুমি খুব কিউট, থ্যাংক ইউ। সায়ক রাগ করছি, যাও যা। কেন রাগ করেছ? আগরতলা আসলে, হ্যাঁ আগরতলাতে তো আমাকে শিবম আর বর্ষা, তোমরা যদি চেনে থাকো, ওরা আমাকে অনেকবারই যেতে বলেছে, সো ডেফিনেটলি যাবো হয়তো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। আর বলো, আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ করো তাড়াতাড়ি। থ্যাংক ইউ হিমাদ্রি, বাট ওকে। দাদা নামটা নাও। ওকে সঙ্গীতা চক্রবর্তী। হাই। সুতপা মণ্ডল। ওটা কিসের জন্য রিপ্লাই দিলে আমি বুঝতে পারলাম না। থ্যাংক ইউ অনিকা। একদিন বারাসাতে আসো। ওকে বারাসাতে, ওকে। চেনা জানা কেউ নেই ওখানে, সো মানে গিয়েই বা কী করবো। যেতে হতো এই পুজোতে, কারণ পুজো ওখানে খুব ভালো হয় বারাসাতে। তোমার মুখ আমার নামটা বলো, তোমার মুখে আমার নামটা বলো। ওকে ওকে। শুভ পাল। হাই শুভ। ল্যাম্প শেডটা দারুণ। ও আচ্ছা ওকে থ্যাংক ইউ। রিলসগুলো দারুণ হয়, থ্যাংক ইউ সো মাচ। শুধু রিলসই দেখো, ভ্লগগুলো দেখো না তার মানে? প্লিজ রিপ্লাই দাও। ওকে নেক্সট ভ্লগ কবে আসছে? ইউটিউবের কথা জিজ্ঞেস করছো তাহলে নো আইডিয়া। মৌসুমি তুমি কোথায় থাকো? আমি থাকি হচ্ছে গড়িয়াতে। মাকে প্রণাম। ওকে ডেফিনেটলি, মা পাশের ঘরে এখন টিভি দেখছে, ডেফিনেটলি আমি জানিয়ে দেবো। শায়ক ভাইয়া বাংলাদেশে এসো। খুব ইচ্ছে গো বাংলাদেশ যাওয়ার, বাট একটু আর কি চাপের মধ্যে আছি বিকজ অফ সিরিয়াল শেষ হচ্ছে, গাড়ি কিনেছি, সব মিলিয়ে একটু চাপে রয়েছি। তো একটু ঠিকঠাক আবার ফিরে আসলে ডেফিনেটলি যাব, টাকা পয়সা জমলে। যখন ভ্লগ ভিডিও ছিল তখন থেকে চিনি। আচ্ছা থ্যাংক ইউ। ওটা রামপ্রসাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা ওকে ওকে। সুতপা। চৈতালি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমার ব্লগ খুব সুন্দর, অসাধারণ ফেসবুকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। লোপা মুদ্রা কেমন আছো? আমি খুব ভালো আছি। ললিতা প্লিজ একটা গান করো। ডেফিনেটলি যাওয়ার আমি একটা গান শুনিয়ে যাবো তাহলে। বর্ধমান এসো একদিন। বর্ধমান ওকে যাওয়াই যায়। কমেন্টসগুলো পড়ছই না আমার। এই রে, এই তো পড়লাম। অঙ্কন আজ এত শান্ত শান্ত লাগছে কেন? তার কারণ আমি একা বাড়িতে রয়েছি আর ঘুম থেকে উঠলাম, তাই শান্ত। অ্যান্ড কনগ্রাটস, তোর নাম দেখলাম আমি একটা শিলমোহরে। কোচবিহারে আসো, ডেফিনেটলি আসবো। আন্টি 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 এখন ঘরে। হাই কুশল, শরীর ঠিকঠাক একদম? হ্যাঁ ঠিকঠাকই হবি, কারণ জিম ঠিম তো একদম যাচ্ছিস দেখছি।
রুমা সরকার, হাই রুমা। আসবে বাংলাদেশে সত্যি? হ্যাঁ, ডেফিনেটলি আমি ট্রাই করবো আসার। ট্রাই কি, আমার ইচ্ছে খুব বাংলাদেশে আসার। বাট আমি যদি বাংলাদেশ যাব সেদিন কিন্তু তোমাদের সবাইকে আসতে হবে, হ্যাঁ, এয়ারপোর্টে আমাকে নিতে। এবার জানি না আমি কোথায় থাকবো, বাট সবাইকে কিন্তু একসাথে দেখতে চাই আমি। রিয়া হাজরা হাই, রাজ হাই, মৃত্যুঞ্জয় হাই, থ্যাংক ইউ। তোমার মাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। দাদা ছোটো ছোটো ভ্লগগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ছোটো ছোটো ভ্লগ এখন করছি ফেসবুকে, বিকজ ইউটিউবে ভ্লগ বানানোর মতো অত বড় একটা গোটা ভ্লগ বানাতে হবে তার জন্য। অ্যান্ড একা একা কী বা বকবো, মানে মানুষজনের সাথে দেখা হলে নয় ভ্লগ করা যায়, দেখাই হয় না এখন আর। খুব ভালো মনে হয়, থ্যাংক ইউ মৌদাস। সুহাসিনী, তমালিকা, আই ডোন্ট নো, বিকজ অফ মাই মম মেবি। তুমি ভীষণ ঘরোয়া, ওকে, হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আমি ঘরে থাকতে ভালোবাসি এবং ঘরোয়া। হাসিটা অনেক মিষ্টি, থ্যাংক ইউ। মুর্শিদাবাদ এসো, ওকে, মুর্শিদাবাদের কথা অনেকেই বললে আমাকে, থ্যাংক ইউ রিমি। ডায়মন্ড প্লাজাতে সেদিন দেখা হয়ে খুব ভালো লাগলো, ওকে, আচ্ছা 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 আচ্ছা, ডায়মন্ড প্লাজাতে দেখা হয়েছিল। শুভ